শুধুমাত্র একটি আলু দিয়ে আমরা পরিবারের সবার জন্য মুচমুচে আলুর পকোড়া বানিয়ে ফেলতে পারি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে, আর স্কিপ করলে মানে বুঝতে পারবে না। তো আমি দেখতে পাচ্ছ একটা কাঁচা একটা আলু নিলাম, এখানে নিয়েছিলাম বাটির মধ্যে ময়দা, আর এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আছে। তো কি কি উপকরণ লাগছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লঙ্কা গুঁড়া। আর চলো এখন আমি এই ছোটো কাটারটা দিয়ে আমি আলুটা এখন কুড়িয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একদম ছোট ছোট ছিদ্র। তো আলুটা আমি একদম মিহি করে এটা কুড়াবো। তো আলুটা এখন কুড়িয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলি চায়ের সাথে, সসের সাথে, মানে যে কোনোভাবে তোমরা খেতে পারো। তো যারা সস না খায় তারা চায়ের সাথে খাবে, যারা চা না খায় তারা সসের সাথে খাবে। তো দেখতেই পারতেছো আমার এটা একদম মিহি, একদম মানে কি বলবো, যেটু ছোট ছিদ্র দিয়ে তোমরা চেষ্টা করবে এটা কুড়ানোর জন্য। তো চলো আমার একটা আলু দিয়ে কুড়ানো কিন্তু কমপ্লিট। এখন আলুটা আমি ধুয়ে নেব। প্রথমে তো আমি আলুটা ছুলিয়ে ধুয়েছিলাম, তো এখন আবার ধুয়ে ভালো করে চিপে নেব। তো বন্ধুরা এটা মানে সন্ধ্যার সময় গরম গরম সবাই মিলে একসাথে চায়ের আড্ডা, টিভি দেখতে দেখতে তোমরা মানে খাবে, কখন ফুরিয়ে যাবে আবার চাইবে মানে বুঝতেই পারবে না। একটার পর একটা খেতে মানে খেতেই থাকবে কিন্তু মুখের স্বাদ ফিরবে না। তো চলো আমি এখন দিয়ে দিচ্ছি সব উপকরণ, সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। আর এটা যখন মানে এই মাখাটা একদম আঠা আঠা ভাব হতে হবে। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো তোমরা দিও। আর আমি এখানে দেখো এখন চালের গুঁড়া, মানে চালের গুঁড়া তো করিনি, চাল ভিজিয়ে রেখেছিলাম, এই চালটাই আমি এখন মানে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তো চলো চালের দিয়ে দিচ্ছি আটা, আর এখানে একটু ময়দা, যাতে আঠা আঠা ভাবটা একটু বেশি হয়, এই জন্য ময়দাটাও আমি ইউজ করেছি। তো তোমরা দেখতেই পারবে এটা কতটুকু আঠালো হবে, আর যতটুকু আঠা আঠা হবে ততটুকু এটা মুচমুচেটা ভালো হবে। তো দেখো আমার এটা হাত দিয়ে ভালোভাবে আমি একদম চটকিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। তো দেখতেই পারতেছো তোমরা, মানে বুঝতেই পারতেছো এটা কতটুকু আঠা হয়েছে। তো এখন আমি এটা ভেজে নেব। আর আমার মাখাটা কিন্তু খুব মানে সুন্দর হয়েছে। আলুটা একদম মানে ছোটো যেহেতু করছি এটা বেশিক্ষণ ভাজতে সময়ও লাগবে না। আর আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারতেছো কড়াইয়ে বসিয়ে দিলাম। তো চলো আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। চলো এবারে এখন আমরা পকোড়া দিয়ে দিতে পারি। চলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর তোমরা এটা বাচ্চাদের যখন দেবে তখন মানে লঙ্কার গুঁড়াটা বা কাঁচা লঙ্কাটা অল্প একটু দিও। যদি কাঁচা লঙ্কা দাও তোর মানে গুঁড়াটা না দেওয়াই ভালো যদি বাচ্চাদের দাও। আর তেমন কিন্তু ঝাল হয় না, এটা জাস্ট একটু মানে টেস্টি লাগবে। বাচ্চারাও খেতে পারবে, যারা 6-7 বছরের 5-6 বছরের বাচ্চা আছে তারাও এটা মুচমুচে খেয়ে নিতে পারবে। তো আর একদম ছোটো বাচ্চা যারা তারা তো এটা খেতে পারবে না। তো চলো এটা বাচ্চারাও খেতে পারবে সস দিয়ে, বড়রা তো চায়ের সাথে সসের সাথে বললামই খেতে পারবে। আর খুবই টেস্টি আর একদম কম সময়ে। তো চলো আমার কিন্তু দেখতেই পাচ্ছো কত একদম খুব সুন্দর হয়েছে, কালারটা একদম লাল লাল কালার হয়ে গেছে, একদম মুচমুচে, মানে কি বলবো। আশা করি তোমাদের দেখেও লোভ লাগছে, তোমরাও চাইছো যে আমরাও বাড়িতে বানিয়ে খাবো। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর সবাইকে দেবে। আর সবাই তো মানে বুঝতেই পারবে না এটা যে কিসের পকোড়া। তো খেতেই থাকবে আর প্রশংসা করবে যে বানিয়েছে যে এটা কিসের পকোড়া। তো আর দ্বিতীয়বারও আমার ভাজা হয়ে গেছে, যেগুলি ছিল সবগুলো একটা আলু দিয়ে দেখতেই পারবে তোমরা। এই যে দেখো আমার মানে 1 প্লেট পকোড়া হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর খুব অল্প সময়ে তোমরা মানে খুব অল্প সময়ে একসাথে সবগুলো উপকরণ নিয়ে একসাথে মেখে পকোড়া বানিয়ে ফেলবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো।